এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা সরকার মানতে চায় না কেন? এটাই হলো মূল প্রশ্ন। এটা যদি তারা না মানতে চায় তাহলে দোষ কি অন্যের গাড়ে চাপাইলে চলবে? এটা তো একটা ল, এটা ভ্যালিড ল। আপনারা আইন অঙ্গনের সাংবাদিক, আপনারা জানেন কোনো আদালত তো এটাকে অসাংবিধানিক ঘোষণা করে নাই। যতক্ষণ অসাংবিধানিক ঘোষণা না করেছে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড পিস অফ ল। এই ভ্যালিড পিস অফ লটাকে যদি ভায়োলেট করতে হয়, সংসদ সদস্যরা যদি ভায়োলেট করে, সরকার যদি ভায়োলেট করে, তাহলে দেশের আইনের শাসনটা থাকবে কোথায়? এটাই মূল প্রশ্ন। আমরা বলছি গণভোটে অংশগ্রহণ করেছি এইটার ভিত্তিতে, এরপরে হা হলে কি হবে এখানে বলা আছে। এইটা না মেনে আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়ার মানে কি? এইটাকে টিস্যু পেপারে পরিণত করা? এটাকে যদি টিস্যু পেপারে আপনি পরিণত করেন, তাহলে হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট এন্ড স্ট্যাটাস অফ দি পার্লামেন্ট? Can the parliament, without declaring the law unconstitutional by a competent court, can itself declare a law unconstitutional? তাহলে কোর্ট কাছারি থাকবে কোথায়? হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার কি? তাহলে তো পার্লামেন্টের মেজরিটির জুড়ে সবকিছু অসাংবিধানিক বলে দেওয়া যাবে। তা যদি বলতে হয় কোর্টে ফাইট করেন, সিদ্ধান্ত হোক, তারপরে আপনারা পদক্ষেপ নেন। কোর্টে তো ফাইট করছেন না, মামলাটা তো শুনানি করার জন্য আমরা পদক্ষেপ নেই, আপনারা খালি পিছু টানেন। তাও তো হচ্ছে না, এর মিনিং কি? সাংবাদিক ভাইরা আপনাদের সুযোগ দেওয়া হচ্ছে একটি সুনির্দিষ্ট বিষয়ের উপরে যে বক্তব্য উপস্থাপন করা হলো, এর উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। আমাদের বিজ্ঞ আইনজীবীগণ আছেন, সিনিয়র অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার বেলায়েত হোসেন এবং মোহাম্মদ আলী লিপু, তাসকিয়া প্রধান, ব্যারিস্টার নাজিব মোমেন এমপি, এরা আছেন। এরা সকলেই সহযোগিতা করবেন। একজন একজন করে প্লিজ। যে এখানে একজন মাননীয় সদস্য, সংসদ সদস্য আছেন, অনেকেই আছেন, উত্তর দিবেন নাজিব মোমেন। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে, উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। নাড়াচাড়া করা মুশকিল। শোনা যাবে? হ্যাঁ, সবটা আসবে ইনশাআল্লাহ। জি, যে বিষয়টা আপনারা দুইজন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ উত্থাপন করলেন, প্রথম প্রশ্ন যেটা, যে ওনারা তো বলছেন যে জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। সেক্ষেত্রে যদি ওনারা বাস্তবায়ন করেন, আমরা কেন এই পদ্ধতিগত বিষয় নিয়ে, ওনাদের ছোটোখাটো বিষয় নিয়ে ওনাদের সাথে ডিফার করে এই জুলাইটাকে আমরা প্রশ্নবিদ্ধ করবো? আরেকটা প্রশ্ন কি করলেন? ওখানে 12 জনের নাম দেওয়া হয়েছে। 12 জনের নাম দেওয়া হয়েছে। জি জি জি, ঠিক আছে। ওনারা এক মুখে বলছেন জুলাইয়ের সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আবার ওনারা একটা সংশোধন কমিটি করলেন। কমিটিকে কাজ যেটা দিলেন, কি দিলেন? যে ওনারা আইনজীবীদের সাথে বসবেন, ওনারা ইয়েদের সাথে বসবেন, যারা একাডেমিক আছেন তাদের সাথে বসবেন, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসবেন। জুলাইয়ের সনদ হয়েছে, এই যে জুলাইয়ের সনদের ট্রেন, এই ট্রেন যাত্রা শুরু করেছে জুলাইয়ের অভ্যুত্থান দিয়ে। এরপরে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, এরপরে জনগণ এটার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করেছে, রায় দিয়েছে। এখানে আমাদের তো যেটা দায়িত্ব সেটা হলো জনগণের রায়কে বাস্তবায়ন করা। আপনি আবার ভূতের পায়ের মতো যদি আপনার উল্টা দিকে পা গজায় আপনি উল্টা দিকে হাঁটা শুরু করেন, তাহলে তো জুলাইয়ের সনদ আমরা যেটা বলছি সেটা হলো জুলাইয়ের সনদ বাস্তবায়নের আপনাদের কোনো সদিচ্ছা নেই। আপনারা তালবাহানা করে জুলাইয়ের সনদকে আপনারা ব্যর্থ করার চেষ্টা করছেন। এর কিছু কিছু উদাহরণ আমরা, আলামত আমরা আরও পেয়েছি। যেমন দেখেন, ওনারা বলছেন জুলাইয়ের সনদ ওনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। জুলাইয়ের সনদের কিছু অক্ষর কিন্তু আছে যেখানে বলা হয়েছে সংসদীয় যে স্ট্যান্ডিং কমিটিগুলো আছে এগুলা বিরোধী দলকে দেওয়া হবে, স্পেসিফিক করে দেওয়া হয়েছে। এগুলা ওনাদের এই যে আছে
নির্বাচনী ম্যানিফেস্টো আছে সেখানেও বলা হয়েছে। ওনারা এখনো পর্যন্ত যে কয়টি স্ট্যান্ডিং কমিটি করেছেন আরও আমাদের কাছে নাম চাচ্ছেন, ওনারা একটা ছাড়া আর কোনোটা দিতে রাজি না। এটা তাহলে কোথায় যাবে? আমাদের কথা পরিষ্কার, যেটা আমরা বলছি, ওনারা এখন সংশোধনের যে পদ্ধতিতে হাঁটছেন, যেভাবে পঞ্চম সংশোধনীকে লাথি মেরে সংবিধান থেকে বের করে দেওয়া হয়েছিল, একই পদ্ধতিতে জাতিকে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলার জন্য ওনারা এই ষড়যন্ত্র করছেন। আমরা মনে করি এখন এই নতুন করে সংশোধন কমিটি করে এই জুলাইয়ের সনদের বিষয়টাকে নতুন করে আলাপে আনার, এটাকে আলোচনার দ্বার উন্মোচন করার কোনো বিষয় নেই। আমাদেরকে সংস্কার করতে হবে, টেকসই সংস্কার করতে হবে, এবং এটা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, ফুল স্টপ। ধন্যবাদ। রাজনৈতিক আমি বলে দিচ্ছি, তাজুল ইসলাম সাহেব এসেছে। হ্যাঁ, এটা শেষ করে দেন তাজুল। প্রথম কথা হচ্ছে সংবিধান সংস্কার, সংবিধান সংশোধন দু জিনিস। বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে সংবিধান সংস্কার করার জন্য। জুলাই সনদের বক্তব্য সংবিধান সংস্কারের জন্য। জামাত ইসলামী জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অবস্থাতেই ভিন্ন দিকে যাওয়ার দল না, যাবে না, এই কথা বলেছে। সুতরাং সংবিধান সংশোধনের সাথেই তো আমরা একমত না, আমরা তো সংস্কারের দাবি জানিয়েছি। জুলাই সনদের স্পিরিট এটা, এখানে তো আমার নাম দেওয়ার প্রশ্নই নেই, নাম দেওয়ার প্রশ্নই নেই, যেন নাম দেয়নি। দ্বিতীয়ত আপনি বলেছেন যে আইএসের ব্যাপারে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক নির্ভর করবে জনগণের স্বার্থকে কেন্দ্র করে যে আন্দোলন, তার উপর। যারা জনগণের স্বার্থের বিরুদ্ধে যাবে, জনগণ তাদের বিরুদ্ধে যাবে। এখানে সম্পর্ক থাকবে কি থাকবে না, এটা নির্ধারিত হবে ভূমিকার মাধ্যমে। এবার তাজুল ইসলামের প্রতি প্রশ্ন। একটা শুধু আমি অ্যাড করে তাজুলকে দিচ্ছি। আসলে প্রশ্নটা কিন্তু কে কোনটা মানবে, কে কোনটা মানবে এটা না। প্রশ্নটা হলো এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটা সরকার মানতে চায় না কেন, এটাই হলো মূল প্রশ্ন। এটা যদি তারা না মানতে চায় তাহলে দোষ কি অন্যের গাড়ে চাপাইলে চলবে? এটা তো একটা ল, এটা ভ্যালিড ল। আপনারা আইন অঙ্গনের সাংবাদিক, আপনারা জানেন কোনো আদালত তো এটাকে অসাংবিধানিক ঘোষণা করে নাই। যতক্ষণ অসাংবিধানিক ঘোষণা না করেছে ততক্ষণ পর্যন্ত দিস ইজ এ ভ্যালিড পিস অফ ল। এই ভ্যালিড পিস অফ লটাকে যদি ভায়োলেট করতে হয়, সংসদ সদস্যরা যদি ভায়োলেট করে, সরকার যদি ভায়োলেট করে, তাহলে দেশের আইনের শাসনটা থাকবে কোথায়? এটাই মূল প্রশ্ন। আমরা বলছি গণভোটে অংশগ্রহণ করেছি এইটার ভিত্তিতে, এরপরে হা হলে কি হবে এখানে বলা আছে। এইটা না মেনে আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব দেওয়ার মানে কি? এইটাকে টিস্যু পেপারে পরিণত করা? এটাকে যদি টিস্যু পেপারে আপনি পরিণত করেন, তাহলে হোয়াট উড বি দ্য আলটিমেট রেজাল্ট এন্ড স্ট্যাটাস অফ দি পার্লামেন্ট? ক্যান দ্য পার্লামেন্ট, without declaring the law unconstitutional by a competent court, can itself declare a law unconstitutional? তাহলে কোর্ট কাছারি থাকবে কোথায়? হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরকার কি? তাহলে তো পার্লামেন্টের মেজরিটির জুড়ে সবকিছু অসাংবিধানিক বলে দেওয়া যাবে। তা যদি বলতে হয় কোর্টে ফাইট করেন, সিদ্ধান্ত হোক, তারপরে আপনারা পদক্ষেপ নেন। কোর্টে তো ফাইট করছেন না, মামলাটা তো শুনানি করার জন্য আমরা পদক্ষেপ নেই, আপনারা খালি পিছু টানেন, তাও তো হচ্ছে না। এর মিনিং কি? জি, তাজুল ইসলাম।